হেলদি ওয়েট গেইন প্রথম হচ্ছে যে অনেক সময় আমাদের যেটা নির্ধারণের বিষয় সেটা হচ্ছে আইডিয়াল বডি ওয়েট। কেন কি আমাদের উচ্চতা এবং আমাদের এজের ওপর মানে বয়সের ওপর ডিপেন্ড করে আমাদের আইডিয়াল বডি ওয়েটটা। এবং সেইটার ওপরে অনেকেই আমরা নিজে নিজে আর কি ভাবতে থাকি, কিছু ধরুন মিডিয়া বা কিছু রকম আমরা খবরের কাগজ পড়ে বা অন্যকে দেখে আমরা অনেক সময় কম্পেয়ার করে আমরা ভাবতে থাকি যে হয়তো আমাদের ওজন বৃদ্ধি করতে হবে কিংবা আমাদের ওজন কম করতে হবে। তো হেলদি ওয়েট গেইন অনেক সময় ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট, যখন আমরা আমাদের মাসের একটা বৃদ্ধি করতে পারি এবং আমাদের বোন ডেন্সিটি সেটার যখন আমরা যখন আর কি বৃদ্ধি করতে পারি। সো এই দুটো প্যারামিটার হচ্ছে আমাদের হেলদি ওয়েট গেইন ডিটারমিনেন্ট। আর আমাদের আনহেলদি ফ্যাট গেইন যদি আমরা বলি, মানে যখন আমরা দেখি যে স্থূলতা বা ওবেসিটি হয়ে যাচ্ছে, সেটা হচ্ছে নাথিং বাট ইট ইজ অ্যাকচুয়ালি নট দ্য গেইনিং অফ দ্য মাসেল মাস। মানে মাসেল মাস বা বোন ডেন্সিটি কিন্তু এক্ষেত্রে আমরা যখন বিসিএ বা বডি কম্পোজিশনাল অ্যানালিসিস করবো পেশেন্টের, তখন কিন্তু আমরা বুঝতে পারবো যে তার কিন্তু মাসেল মাস বা বোন ডেন্সিটি বাড়ছে না, তার কি বাড়ছে, তার ফ্যাট গেইন হচ্ছে। তো সেই আর কি আমরা যদি এই ডিফারেন্সের মধ্যে বুঝতে পারি যে না আমাদের মাসেল মাস গেইন হচ্ছে এবং আমাদের বোন ডেন্সিটি বাড়ছে, তখনই সেটা আমরা হেলদি ওয়েট গেইন বলতে পারবো। আমাদের সবসময় যেটা মনে রাখতে হবে যে একটা সুষম আহার বা একটা ব্যালেন্স ডায়েটের মধ্যে দিয়ে যেতে হবে। মানে আমাদের অনেক সময় খাদ্যাভ্যাস এমন থাকে যে আমরা ভাবি যে এই খাবার খেলে আমাদের অনেকটা ওজন কমে যাবে, এই খাবার খেলে আমাদের ওজন বেড়ে যাবে, এবং এটা অনেকটাই কিন্তু আমরা নিজেরা নিজেরা একটা ভ্রান্ত ধারণার মধ্যে দিয়ে যাই। হ্যাঁ, তো সেরকম মানে কিছু কিছু নির্দিষ্ট মানে আমাদের যেটা 5 ফুড গ্রুপ সিস্টেম বা 9 ফুড গ্রুপ সিস্টেম বা 3 ফুড গ্রুপ সিস্টেম, যেটাই আমরা আইসিএমআর বা এনআইএন যেখান থেকেই আমরা মানে যে আমরা ফ্যামিলিতে বা যে আমরা ট্রিতে বিলং করি না কেন, আমাদের যেটা নর্মালি করা উচিত, যেটা আমাদের শরীরকে একটা সুষম আহার দেওয়া উচিত এবং লিন প্রোটিন মানে মেদ আর কি হীন যে প্রোটিন, মানে যেটা আমাদের অনেক সময় তার একটা পদ্ধতি আছে যে আমরা অনেক সময় আমরা বলি চিকেনের ব্রেস্ট পিস বা আমাদের যেটা আর কি তেল ছাড়া যে পিসটা আর কি চিকেনের, এবং ধরুন যাতে আমি অ্যানিমাল প্রোটিনের কথা বলছি, লিন চিকেন বা লিন ফিশ, অনেক সময় তৈলাক্ত মাছ ওই পোর্শনটা বাদ দিয়ে আমরা যদি খাই, অবশ্যই ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড অ্যান্ড অল দিস থিংস ভেরি ইম্পর্টেন্টলি আমাদের মাছের তেলে পাওয়া যায়, কিন্তু সবটাই একটা পরিমিত খেতে হবে। মানে অনেকটা খেয়ে নিলে কিন্তু সব ক্ষেত্রেই আমাদের একটা স্থূলতা বা ওজন বৃদ্ধির একটা আমাদের একটা থেকে থাকে আর কি, যে আমরা হতেই পারি। এবং লিন প্রোটিন নাম্বার 1, নাম্বার 2 হচ্ছে কমপ্লেক্স কার্বোহাইড্রেটস, মানে যেটা আমরা মানে সরল বা সিম্পল কার্বোহাইড্রেট নয়, কমপ্লেক্স কার্বোহাইড্রেট, যেমনি ব্রাউন রাইস, ওটস, কিনুয়া, তারপরে ডাল, মানে অনেক ক্ষেত্রে আর কি আমরা আটা রুটি বা আটার সাথে বা মিলেট বা আমাদের এই জিনিসগুলো হচ্ছে কমপ্লেক্স কার্বস। এবং নাটস অ্যান্ড সিডস, অবশ্যই আমাদের নাটস অ্যান্ড সিডস রাখা উচিত, যেমনি আমন্ডস, ওয়ালনাটস, পিনাটস, চিয়া সিডস, এবং তার সাথে সাথে হচ্ছে হেলদি ফ্যাটস। এবার এই হেলদি ফ্যাটস, নাটস অ্যান্ড সিডস, কমপ্লেক্স কার্বোহাইড্রেট, লিন প্রোটিন সবটাই কিন্তু নিয়ন্ত্রণে পরিমিত খাদ্যাভ্যাসের মধ্যে রাখতে হবে। কোনোটাই কিন্তু নিজের ইচ্ছা অনুযায়ী অনেক অন্য লোকের প্রভাবে অনেকটা বেশি বিস্তরে খেয়ে নিলে কিন্তু আমাদের কিন্তু সঠিক পর্যায়ে উপযুক্ত ওজন বৃদ্ধি বা ওজন হ্রাস কোনোটাই করা সম্ভব নয়। আমাদের সবচেয়ে যেটা আর কি খুব গুরুত্বপূর্ণ যে আমাদের কিছু খাবার আমাদের অবশ্যই আমাদের খাদ্য তালিকা থেকে দূরে রাখাটা সবার জন্য বাঞ্ছনীয়। মানে এই যে খাবার অভ্যাসটা, এটা তো আমাদের একটা রাইট, মানে এই যে খাদ্যাভ্যাস বা খাবো আমরা, এটা কিন্তু আমাদের একটা ফান্ডামেন্টাল রাইট, যে আমরা কিন্তু খেতে সকলে খুব ভালোবাসি, কিন্তু যে খাবার মানে একদমই খাবার উচিত নয় সেটা হচ্ছে মানে একদম ভীষণ রকম ভাবে অনুচিত, সেটা হচ্ছে প্রসেসড ফুড, মানে যেটা অতিরিক্তভাবে মাইক্রো প্রসেসিং হয়ে এসেছে সেই প্রসেসড ফুড, সুগারি ড্রিঙ্ক, মানে সুগার জাতীয় প্রচুর রকম সুগার বা হিডেন সুগার জাতীয় ড্রিঙ্কস, যেগুলো অনেক রকম বেভারেজেস, অনেক কিছু কোলাস অ্যান্ড আদার থিংসে থাকে, ফাস্ট ফুড
এবং মানে খুব রকমের যেটা চলতি একদম ভীষণ রকম অনেকবার রিহিট বা অনেক রকম অনেকবার করে তেলে ভেজে ভেজে সেটা বিক্রি হচ্ছে ফাস্ট ফুড। এবং অবশ্যই যে খাবারে অনেকটা বেশি রকম ভাবে স্যাচুরেটেড ফ্যাট এবং ট্রান্স ফ্যাট থাকে, মানে সেই খাবারগুলো যেমন কিনা রেড মিট জাতীয় অনেক খাবার, অর্গ্যান মিট, মানে যেটা আমরা অনেক দিন ধরে আজকাল খুব ভাবে আমরা বাড়িতে বাচ্চাদের সসেজ দিয়ে খাবার বানিয়ে খাওয়াতে পছন্দ করি, কিংবা রেডিমেড মোমোজ বা যেগুলো আমাদের রেডিমেড রেডি টু ইট সেই খাবারগুলো আমাদের ওকেশনালি আমরা খেলাম, ঠিক আছে, বাট রেগুলার বেসিসে ওগুলোর অভ্যাসটা না রাখাই বা না করাই ভালো। লাইফস্টাইল মানে আমাদের এখন পৃথিবীটাই হচ্ছে লাইফস্টাইল ডিজিজের একটা থ্রেটনিং জায়গায় পৌঁছে গেছে। মানে সব জায়গাতেই একটা লাইফস্টাইল একটা থ্রেটেনিং কন্ডিশন, মানে আমাদের যে ডিজিজগুলো হচ্ছে যেমন কিনা ডায়াবেটিস, হাইপারটেনশন, ওবেসিটি, এগুলো কিন্তু প্রত্যেকটাই কিন্তু লাইফস্টাইল ডিজিজ। হ্যাঁ, তো তার যেটা মেন, যেটা আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ যার জন্য আমাদের হচ্ছে, সেটা হচ্ছে আমাদের এই বসে বসে কাজ করা বা সেডেন্টারি লাইফস্টাইল। যে আমরা সবকিছু একটা এত ইজিলি সবকিছু অ্যাচিভেবল, মানে সবকিছুই আমরা খুব তাড়াতাড়ি সবকিছু ইজিলি আমরা প্রক্রিয়র করতে পারছি। তো সেই যে আমাদের একটা সেডেন্টারি একটা লিভিং টেন্ডেন্সি বা লাইফস্টাইল হচ্ছে, সেটা খুব খুব আমাদের ক্ষতিকারক। আর সেকেন্ডলি হচ্ছে আমাদের পুয়ার ডায়েটারি হ্যাবিট, যে আমরা যে খাবারটা খাচ্ছি সেটা বাইরের খাবার খাচ্ছি, বাড়ির খাবারের প্রতি আসক্তি একদম কমে যাচ্ছে। এবং মানে আমাদের ঘুমের মানে যে একটা স্ক্রিন টাইম বেড়ে গিয়ে যে আমাদের ঘুমের যে একটা 8 আওয়ার্স, 7 to 8 আওয়ার্স স্লিপ, এবং সেটা একদম আনইন্টারাপ্টেড স্লিপ, সেটাও কিন্তু আমাদের অনেকটা ক্ষেত্রেই দেখা যাচ্ছে হচ্ছে না। এবং এইগুলোর জন্যেই কিন্তু আমাদের এবং মানে আরেকটা ভীষণ ভীষণ একটা ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে হাই স্ট্রেস লেভেল, যে আমাদের মানে কেরিয়ারে বা আমাদের বাড়ির ক্ষেত্রেও মানে সবসময় একটা স্ট্রেস কাজ করছে। এই চারটে জিনিস আমার মনে হয় ভীষণ প্রধান ইম্পর্টেন্ট মানে ফিচার্স, যে আমাদের লাইফস্টাইল যে ভুলগুলো হচ্ছে সেগুলোকে যদি আমরা সংশোধন করতে পারি, এই চারটে জায়গায় আমাদের পরিবর্তন আনাটা খুব দরকার। নাম্বার ওয়ান, লাইফস্টাইল একটা চেঞ্জ করা দরকার, সেডেন্টারি লাইফস্টাইল থেকে একটু মোবিলিটি, মানে 20 মিনিট কাজ করার মানে পরপরই আমাদের একটু হাঁটাচলা করা উচিত। আমাদের মোবিলিটি, যে শরীরের মধ্যে যে আমাদের মাসেলসগুলো বা আমাদের বোনসগুলো যে মোবাইল, সেই ব্যাপারটাকে আমাদের একটা মানে আমাদের বডিকে একটা অ্যাটনমেন্ট দেওয়া উচিত। সেকেন্ডলি হচ্ছে যে একটা সুষম আহার বা ব্যালেন্স ডায়েট, সেইটা কিন্তু আমাদের মনে রেখে একদম ব্যালেন্স ডায়েটের মধ্যে আমাদেরকে একদম একটা কন্ট্রোলিং ডায়েটে আমাদের নিয়ে আসা উচিত, ব্যালেন্স ডায়েট। এবং ঘুমানো উচিত পর্যাপ্ত পরিমাণে, যেরকম কিনা 7 থেকে 8 ঘন্টা। এবং তার সাথে স্ট্রেস দূর করার জন্য যোগা, প্রাণায়াম, আমাদের কিছু এক্সারসাইজ, ওয়াকিং, বা যেগুলো ভালো লাগে করতে, গান শোনা, সেরকম একটু সময় রাখা উচিত, মেডিটেশন, এগুলো করাই উচিত। নট অলওয়েজ, মানে আমি সবসময় যে বলবো যে না, বেলি ফ্যাট অবশ্যই সেটা একটা সাবকিউটিনিয়াস ফ্যাট, যখন আমাদের শরীরে বেশি হয়। আমাদের দু রকমের ফ্যাট তো প্রধানত থাকে, একটা ভিজারাল ফ্যাট আর একটা সাবকিউটিনিয়াস ফ্যাট। তো এই যে সাবকিউটিনিয়াস ফ্যাট মানে যেটা আমাদের দেখতে পাওয়া যায়, মানে সেন্ট্রিপিটাল ওবেসিটি, বা যেটা আমাদের একদম মানে পেটের কাছে যে জায়গাটায় ফ্যাট জমে যায়, তো সেটা সবসময় যে আমাদের একটা ভীষণ রকম ভাবে, অবশ্যই আমাদের বিএমআর হয়তো কম, সেক্ষেত্রে সেই পার্সনের যাদের অনেকটাই ওরকম আর কি বেলি ফ্যাট জমে গেছে, কিন্তু সর্বদা যে সে খুব আনহেলদি খায় তা নয়, তার জেনেটিক কারণেও কিন্তু হয়তো তার বোথ দ্য পেরেন্টস জেনেটিক্যালি ওরকমই তার আর কি শেপ অফ দ্য বডি, সেই জন্যও হতে পারে। বাট অফকোর্স যদি আমরা দেখতে পাই যে ওরকম দিকে আমাদের শরীরের একটা পরিমাপ বা ওরকম চেহারা গঠন হচ্ছে, আমাদের অবশ্যই মানে 30% আর কি আমাদের এক্সারসাইজ ফিটনেস ট্রেনারের কাছে যাওয়া উচিত, এবং 70% আমাদের একটা সুন্দর সুষম ডায়েট বা আহারের মধ্যে থাকা উচিত। আমার মনে হয় দুটোর কম্বিনেশন যদি একজন মানুষ করে, যার হয়তো জেনেটিক্যালি কোনো ইনফ্লুয়েন্স আছে শরীরের মানে ওপরে, যার জন্য তার স্থূলতা বা বেলি ফ্যাট প্রধানত বৃদ্ধি হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু সংশোধন করা পসিবল। অবশ্যই সেটা করতে পারা যাবে, কিন্তু তার মধ্যে আমাদেরকে কিন্তু একটা নিউট্রিয়েন্ট ডেন্স, মানে খুব আর কি মানে এমনভাবে ডায়েটটা করতে হবে যাতে আর কি মানে গুড নিউট্রিয়েন্টস গুলো ভীষণ ডেন্স থাকে। এবং আমাদের অবশ্যই প্রোটিনকে প্রায়োরিটাইজ করতে হবে, বোথ কোয়ালিটেটিভ প্রোটিন অ্যান্ড কোয়ান্টিটেটিভ প্রোটিন আমাদেরকে প্রায়োরিটাইজ করতে হবে, এবং সিম্পল কার্বোহাইড্রেট অ্যাভয়েড করতে হবে। এবং তার সাথে সাথে আমাদের সুন্দর এক্সারসাইজ করতে হবে, সুন্দর মানে একদম ফোকাস এক্সারসাইজ করতে হবে,
সেই থেকে কিন্তু আমরা অনেক স্ট্রং এবং হেলদিয়ার ভার্সন অফ আস হতে পারবো।